হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বোনা রেসিপি। আর এই রেসিপিটি আশা করি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কিভাবে এই চিকেন বোনাটা রান্না করলাম। এই চিকেন বোনাটা রান্না করার জন্য আমি প্রথমে হাফ কেজি চিকেন নিয়ে নিছি। আর এগুলো কিন্তু অনেক ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর আপনারা যদি চিকেন বোনা খেতে চান তাহলে কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। আর আপনাদের যাদের কাছে এই চিকেন বোনাটা ভালো লাগে না তারা অবশ্যই এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগবে। আর এখানে আমি অল্প একটু হলুদ আর লবণ দিয়ে এগুলোকে মাখিয়ে রাখবো। আর সাথে কিন্তু এক টুকরো লেবু চিপে দিয়ে দেবো। এই লেবুটা দিলে এর যে বাজে ফ্লেভারটা আছে সেটা কিন্তু থাকবে না। এভাবে মেখে কিছু সময়ের জন্য রেখে দেব। আর আমি কিন্তু যে কোনো রান্নায় মাটির চুলায় রান্না করি। আর এখানে আমি চুলায় কড়াইটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এখানে কয়েকটা এলাচ আর কয়েকটা দারুচিনি আর 3-4টা তেজপাতা দিয়ে দেব। আর এগুলোকে হালকা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব থেতো করে রাখা রসুন আর পেঁয়াজগুলো। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন এখন একটা লাইক দেননি, তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন। এবার আমি গোল গোল করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এই পেঁয়াজগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। আর মশলাগুলো কিন্তু আমি 1 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেয়ার পর দিয়ে দেব হালকা একটু পানি। হালকা একটু পানি দিয়ে মশলাগুলো কষানোর পর দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা অনেক ভালোভাবে কষাবো। এই পর্যায়ে আমার কষানোটা শেষ। এখন দিয়ে দেব চিকেনগুলা। আর এই চিকেনগুলা দিয়ে চিকেনের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দেব। চিকেন বোনাটা কিন্তু খেতে অনেক টেস্ট হয়। তো আপনারা অবশ্যই এমনভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। এবার ঢাকনা তুলে দেব। আর দেখুন অনেক সুন্দরভাবে কষানো হয়েছে। মাংসটা যত কষানো হবে খেতে কিন্তু তত ভালো লাগবে। এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিছি কারণ কষানোটা অনেক ভালো হয়েছে। আর যেহেতু এটা চিকেন বোনা করব তাই পানিটা একটু অল্পই রাখবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে 15-20 মিনিটের মতো রান্না করব। মাঝে মাঝে ঢাকনা খুলে 2-1 বার নাড়াচাড়া করে দেব, নিচে যেন লেগে না যায়। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাটা শেষ, দেখতেই পাচ্ছেন। রান্নাটা দেখতে যেমন মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এটা আপনি রুটি অথবা পরোটা, খিচুড়ি, ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। আমার এই চিকেন বোনা রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।